হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। তো আজকে একটু লেট হয়ে গেল ভিডিওটা শুরু করতে। একটু না, এখন কটা বাজে দেখবে, এখন বাজে তোমার 1:30। তো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে আজকে একদম শেষের দিকে আর কি, বেলার শেষে ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। আর আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, মানে জয় মঙ্গলবারের আজকে লাস্ট। তো আজকে তো আমার আর মায়ের বার আছেই। তো আমরা খাবো না, বা ওরা ছেলেরা খাবে, তো ওদের জন্য রান্নাবান্না হয়ে গেছে। আমাদের আর এই গরমে তেমন কিছু করিনি, শুধুমাত্র মুগ কড়াই সেদ্ধ করেছি আর মুড়ি খাওয়া হবে। এছাড়া এই গরমে আর কিচ্ছু করছি না। আর এমনি ফল টল দই ঠই এনেছে, ওই সব খাওয়া হবে। আমি আর কিছু খাচ্ছি না, কারণ এই মুড়ি আর ভাল লাগছে না। বেলার দিকে একবার খেয়েছিলাম, যার জন্য এখন আর খাবো না। তো সোনাইকে এখন ঘুম পাড়াবো। তো ভাবলাম চলো ভিডিওটা একটু শুরু করি। স্নান যে করেছি কেউ বলবে, দেখো মুখ চোখের অবস্থা। তো যাই হোক, আর পাখা বন্ধ করে থাকতে পারছি না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে শাড়িগুলো কিনে এনেছি কালকে, সেগুলো। কারণ আজকে না দেখালে কালকে তো আমি আবার চলে যাব, তো তোমাদের সাথে শেয়ার করাই হবে না। তো তার জন্যই আজকে দেখাবো, যার জন্যই আজকে ভিডিওটা শুরু করা। তো এত গরমের মধ্যে পাখা বন্ধ করে এখন দেখানো সম্ভব নয়, আর সোনাইকেও ঘুম পাড়াতে হবে। তো তোমাদের সাথে আমি ওটা বিকেলে শেয়ার করব। তো চলো, আপাতত এতটুকুই থাক, পরে সময় সুযোগ বুঝে আবার ক্যামেরা অন করা যাবে। এত গরমে মানুষ পাখার তলাতেও থেকে পারছে না, তার উপর দেখো কারেন্ট চলে গেছে। তো সোনাইকে আমি সবে মাত্র ঘুম পাড়ালাম, কারেন্টটা চলে গেছে। তো এখন ওকে সমানে হাওয়া করেই যাচ্ছে। এদিকে সুগন্ধি এসে গেছে, ওকে খেতে দিতে হবে। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্ট এসে গেল। তো যাই হোক, কারেন্ট এসে গেছে, এখন ওকে খেতে দিয়ে গেছে ঝটপট। তো এই যে ওদের ভাত, আর এখানে মাছের ঝোল, পটল আলু ডাঁটা দিয়ে। আর আমার এই যে এখানে দেখো কড়াই সেদ্ধ। তো আমার আর কড়াই সেদ্ধ খেতে ইচ্ছেই করছে না, যার জন্য এখন এটা থাক, যখন খুব খিদে পাবে তখন খাবো। সবগুলোই ছাড়াবে। এখানে আজকে আমার দুপুরে খাবার রেডি হচ্ছে। এখানে আম আর একটা জাম আর লিচু তো আছেই। তো লিচুগুলো ছাড়ানোর দায়িত্ব এই যে বড় মশাই নিয়েছে। তো লিচুগুলো ছাড়ালে তারপর আমরা দুজন একসাথে খাবো। সকাল থেকে মুড়ি খেয়ে খেয়ে মুড়ির প্রতি বিরক্ত এসে গেছে, যার জন্য এখন আর মুড়ি খাচ্ছি না। আর এই গরমের মধ্যে বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে। বিশেষ করে যে দানার এই পিছনগুলো আমার খুব ঘেন্না লাগে। আমি নিজে কোনোদিন ছাড়িয়ে খাই না, কেউ ছাড়িয়ে সবই খায়। এই পিছনগুলো বড্ড ঘেন্না লাগে। আর আগেরটা কেটে মিষ্টি, এটা আবার জল খায়। জামগুলো হয় সব, জামগুলো আগে খাওয়া হয়। জামগুলো লাস্টে গেলে মুখটা ভালো থাকে। আমটা আগে খাই, নিয়ে একটাই খাই, দুটো খাই। মিষ্টি ভালো, আমি শক্ত শক্ত করে খাই। এই দিকটা টক। জামগুলো সুপার জাম আছে, বলতে জামগুলো খারাপ। খারাপ বলছি না, জামগুলো ভালো, টকটাও মিষ্টি মিষ্টি, বেশ মুখটা ছাড়বে। এখন তোমার খিদে পাচ্ছে, ওই জন্য তো এই জামটা পছন্দ হচ্ছে না। তো বিকালবেলায় একটু দইয়ের হাঁড়ি নিয়ে বসেছি। তো এটা পুরোটা আমি একা খাইনি, সত্যি কথা বলতে। এটা সবাই মিলে একটু একটু করে যে খাওয়া হয়েছে। আর যেহেতু ফ্রিজেরটা খাবো না, যার জন্য এই যে জলে বসিয়ে রাখা হয়েছে, যাতে গরম না হয়ে যায়। তো চলো আমি একটুখানি খেয়ে নিই, আমি এখনও পর্যন্ত খাইনি। তো ফাইনালি সমস্ত কাজ বাজ সেরে সোনাইকে খাইয়ে দাইয়ে সময় পেয়েছি। এখন তোমাদের সাথে একটু শাড়িগুলো শেয়ার করে দিই, কারণ এরপর অনেকগুলো কাজ আছে। একজন সেলাই দিয়ে গেল ওই বিকেলবেলা, তারটা আজকেই করে দিতে হবে, কারণ কালকে সকালে সময় হবেই না। তারপর ব্যাগ ঠ্যাগ গোছাতে হবে, অনেক কাজ আছে। তো চলো এক এক করে শাড়িগুলো শেয়ার করি। চলো, ট্রেন তো আসতেই থাকবে, এই গরমে ট্রেনের আশায় বসে থাকলে আর হবে না। তো প্রথমে এটা আছে ঠাকুমার। তো ঠাকুমারটা দিয়েই শুরু করি। এই যে একটা তাঁতের শাড়ি, তো ঠাকুমা বলেই দিয়েছিল একটু সবুজের ওপরে নিতে। আসলে বয়স্কদের ওই কয়েকটা কালার, তো সেই কারণে আর কি বলেই দিয়েছিল, যার জন্য এটা দেখে আমাদেরও পছন্দ হয়েছিল। তো পুরোটা করে আমি আর খুলছি না, কারণ এই যে দুটো পার্ট দেখো, দু কালারের আছে, এটা ব্লু আর এটা চকলেট কালারের। তো এই যে পুরো শাড়িটা এরকম, পুরোটাতেই কাজ করা আছে, যেরকম তাঁতের শাড়ি আর কি হয়। তো এটা হচ্ছে ঠাকুমার। ভালো, এখন গোছাতে গেলে হবে না, মারাত্মক গরম। আগে দেখিয়ে নিই, পরে ধীরে সুস্থে গোছানো যাবে। তো এরপরে যেটা আছে, আচ্ছা এর মধ্যে দুটো শাড়ি আছে। দাঁড়াও, আবার একটা ট্রেন এসে গেছে।
তো গরমের মধ্যে না ট্রেনগুলো হাঁটা চলা করতে পারছে না, অন্য সময় স্যাঁক করে বেরিয়ে যায়, এখন ধিক ধিক করে যাচ্ছে, এদিকে পাখা বন্ধ করে যে আমার কি হচ্ছে তা আমি বুঝতে পারছি। তো যাই হোক, এরপর এর মধ্যে না দুটো শাড়ি দিয়ে দিয়েছে, দাঁড়াও একটা করে দেখাই। তো এই হচ্ছে একটা শাড়ি, দাঁড়াও আমি আস্তে আস্তে ভাঁজটা খুলি, কারণ এই শাড়িগুলো একবার খুলে গেলে না ভাঁজ করতে খুব প্রবলেম হয়। তো এই যে এটা হচ্ছে তোমার পিঙ্কও ঠিক না, এটা সেই পেঁয়াজ পেঁয়াজ কালার, কিন্তু ফোনে খুব একটা ভালো নিচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, এর পাটটা হচ্ছে সি গ্রিন কালার, দাঁড়াও পুরোটা না খোলা মুশকিল হয়ে যাবে। তো এই যে এই ধরনের শাড়িটা। কোথায় যাবে তুমি? ব্যাগটা নিয়ে এখন আমাকে টাটা করে দিচ্ছে। এই যে এই শাড়িগুলো আমার ভীষণ ভয় লাগে খুলতে। তো এই হচ্ছে, এটা হচ্ছে তোমার আঁচলটা। তো এই যে এটা আঁচল পোর্শন, দাঁড়াও হ্যাঁ যাও। আর এই যে পুরো শাড়িটাতে এরকম একটা কাজ করা আছে। যাই হোক, এই যে সুন্দর করে একদম ভাঁজটা খুলিনি বলে ভাঁজ হয়েই গেল। তো এটা নিয়েছি আমার কাকির জন্য। তো কেমন হয়েছে তোমরা বলো। তো এর পাড়ের কালারটাও খুব সুন্দর, আর এই যে মিডিলের কাজটা না, মিডিলের কাজটা একটু ইউনিক লাগলো আমার। তো যাই হোক, এটা নিয়েছি আমার কাকির জন্য। এগুলো কিছু হোক না হোক, দেখো একটা করে এরকম ব্যাগ। তো এরম পুজোর সময় যে কেনাকাটা করতে গিয়েছিলাম তখনও দেখেছিলাম এরকম একটা করে ব্যাগ দিয়েছিল, তো এবারেও দেখলাম সেম। তো শাড়িটা পেপারের ওপর থেকেও দেখো বেশ সুন্দর লাগছে, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। তো এই হলো কাকির শাড়িটা। তো এরপরে যেটা আছে, এই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে আমার বড় শাড়ি। তো দেখো শাড়িটা একরকম, ক্যাটলগটা একরকম। তো দোকানদার কাকু বলছে হুটো পাটার মধ্যে, তোমাদের আগের দিনই বলছিলাম মারাত্মক ভিড় হয়েছিল। আর আমরা যেহেতু ওই দোকানটা থেকেই, বিশেষ করে শাড়ি ওই দোকানটা থেকেই কেনাকাটা করি, তো সেখানেই গেছিলাম। প্রচুর, মানে পুজোর সময় এত ভিড় হয় না, রীতিমতো লাইন দিয়ে একজনের পরপর কেনাকাটা করতে হয়েছে। বাবু একটু সর, আমি দেখাই, একটু সরে যাও বাবা যে। তো এই হচ্ছে বড় শাড়িটা। তো শাড়ি দুটোর কালার না ক্যামেরাতে কতকটা একই লাগছে, কিন্তু দুটো শাড়ি সম্পূর্ণ আলাদা, কালারও আলাদা। তো এই যে এই পাটটা দেখো, একটা এটা একটু তুতের ওপরে পাটটা যাচ্ছে। তো এই হচ্ছে পুরো শাড়িটা। আবার একটা ট্রেন যাচ্ছে। এই শাড়িটার আঁচলে যে ঝুড়িটা দেয়া আছে, ওই শাড়িটার ঝুড়িটা নেই। তো এই দুটোই হচ্ছে তোমার, এটাই আর কি এর তফাৎটা আমি দেখতে পেলাম যেটা। তো যাই হোক, এই যে এইটা হচ্ছে পুরো শাড়িটা। তো প্রত্যেকটা শাড়িতেই মানে মিনে করা আছে, ওটাতেও মিনে করা আছে, এটাতেও মিনে করা আছে। তো এই যে এটা ফুল বডি, আর আঁচল পোর্শনটা দেখি খুলতে পারি নাকি। তো এই যে এটা হচ্ছে আঁচল। তো আঁচলের কাজটাও দেখো বেশ সুন্দর। ভয় লাগছে যদি না আর ভাঁজ করতে পারি, যেহেতু দেয়ার ব্যাপার। তো তো যাই হোক, এই শাড়িটাও বেশ সুন্দর, মানে কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর। বাবু সরে যা। তো এরপর আর একটা শাড়ি আছে, যেটা হচ্ছে আমার মায়ের। মা এবারে আর ওরকম শাড়ি নেয়নি, কারণ মা ওরকম মিনে করা শাড়ি হ্যান্ডলুমের ওপর, ওগুলো পুজোর সময় মাকে দিয়েছিলাম, যার জন্য মা এবারে একদম তাঁতের শাড়ি নিয়েছে। দেখো, তো এটা তাঁতের ঠিক না, এটা একটা নাম কি বললো আমার ঠিক মনে পড়ছে না, আমি ভুলে গেছি। তো এই যে এর কালারটাও দেখো বেশ সুন্দর। এই যে সুপার, আর এই ভেতরটাতেও এরকম ব্লু আর সবুজ ঠিক না, সি গ্রিন টাইপেরই এরকম কাজ করা আছে। তো এই হচ্ছে আঁচলটা, কতকটা তাঁতের শাড়ির মতোই দেখতে, কিন্তু এর নামটা একটা আলাদা কি বলেছে। সত্যিকার কথা আমি শাড়ির নাম সেভাবে জানি না, কিনতে হয় কিনি, যেগুলো না জানলে নয়, একটা দুটো জানি। তো মা এরকম ধরনের শাড়ি নিয়েছে। মাকে আমি বারবার বললাম যে ওরকম হ্যান্ডলুমের ওপর নাও, মা বললো পুজোর সময় একটা নিয়েছি আর ওরকম নেবো না। তো যার জন্য মা এরকমই নিল। তো যাই হোক, মা নিজের পছন্দেই নিয়েছে। তো চলো, এই ছিল আমাদের 4টে শাড়ি। তো সব তো গোছাতে হবে এখন। তো গোছানোর কাজটা পাখা চালিয়ে দিয়েই করব, কারণ এইভাবে থাকা সম্ভব নয়। বিশেষ করে আমার যতটা না গরম হচ্ছে, সোনাই পুরো ঘেমে স্নান হয়ে গেছে। তো যাই হোক, চলো কেমন লাগলো শাড়িগুলো তোমরা অবশ্যই বলো। আর এরপর অনেক কাজ আছে, জানি না ভিডিওটা কতটা কি কন্টিনিউ করতে পারবো। তো আপাতত এগুলো গুছাই। হ্যাঁ, আগে দিদুনকে দিই, তারপরে সেলাই করে দেবো আবার আঁচল ফাঁচল সব। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঝটপট আগে আমি গুছিয়ে নিই। বাবা বাবা, পাপাকে দেখে নাচ দেখো না গো। বাবা কি এনেছে সোনা তোর জন্য? ডিকি খুলছে কেন রে? ও বাবা,
নিমকি ভাজা বলছে, নিমকি ভাজা। তুমি ওষুধ কার এনেছো আমার? পাপা ষষ্ঠীর বাজার করে ফেলেছে। বাবু ছাতা আনোনি? এনেছো? হ্যাঁ এনেছি। তো সেলাই করতে করতে উঠে এসে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ 8:30 বাজে, সোনাইয়ের খাওয়ার দেরি হয়ে যাবে। তো প্রথমে ভেবেছিলাম ওর ডালিয়া করব, কিন্তু যদি ডালিয়া করি এদিকে ওদের ভাত, ওর ডালিয়া, আমার আলাদা ম্যাগি করব ভেবেছি, কারণ যেহেতু ভাত টাত খাবো না তো মুড়ি আর ভালো লাগছে না আমার, তো ম্যাগি করবো। তো এই গরমের মধ্যে বোঝোই রান্নাঘরে অত কিছু করা, আবার তার মাঝখানে সেলাই আছে, এবার কালকে সকালে যেহেতু সময়ই পাবো না, তো আজকে এমনি সেলাইটা করে দিতে হবে। তো তার জন্য আর আলাদা করে সোনাইয়ের জন্য করছি না, ডাল ভাতি করছি। ওকে ডাল ভাতি ওর বাবা বলেছে খাইয়ে দেবে, আর আমার তো ম্যাগি করতেই হবে, নয়তো আমার উপায় নেই। তো এখানে ভাত, আর এর মধ্যে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এতে ডিম সেদ্ধ এতেই দিয়ে দেবো। আর এখানে যে একটু ডাল বসিয়েছি। তো এদেরগুলো আগে হয়ে যাক, তারপরে ভাবছি আমারটা করবো, কারণ সবজিগুলো গুছিয়ে নিই। আর আমারটা দেরি হলেও হবে। তো চলো সেলাইটা করি, একটা হয়ে গেছে আর একটা বাকি। A few moments later. এদিকে ওদের রান্নাবান্না কমপ্লিট, তো সেলাই হয়ে গেছে আমার অনেকটা পরে, তোমাদের সাথে আবার কথা বলছি। তো এদিকে আমার যে খাবারটা সেটা আর কি আমি বানাচ্ছি। তো এই যে এখানে 3 প্যাকেট ম্যাগি সেদ্ধ করে নিয়েছি। তো ম্যাগি না এত অল্পেই গলে যায় যে বোঝা মুশকিল। তো যাই হোক, খুব একটা নরম হয়নি, মোটামুটি ঠিকই আছে। তো এটা সেদ্ধ করে নিয়েছি, এখানে একটু তেল দিয়ে দিয়েছি, আর এই যে নর্মাল একটু আলু কেটে নিয়েছি ভাজার মতোই, আলু দিয়েই ওটা করব। তো উপায় তো কিছু নেই, যেহেতু নিরামিষ, তো আলু দিয়ে মশলা দিয়ে ম্যাগি দিয়ে জাস্ট আমি সেদ্ধটা খেতে পারি না, যার জন্যই এইভাবে করা। তো চলো, তেলও গরম হয়ে গেছে। আর যেহেতু আমি অনেকটা লেট হয়ে গেছি সব দিক সামলাতে গিয়ে, তো সোনাইকে আজকে ওর পাপাই খাওয়াচ্ছে। তো এই যে রেডি আমাদের এখানে একদম নিরামিষ ফ্রায়েড ম্যাগি। তো তাড়াহুড়ো করে কেটেছি বলে দেখো আলুগুলো আজকে যেন একটু বেশিই চোখে লাগছে, একটু মোটা মোটা হয়ে গেছে। তো কী আর করবো, নিজেকেই খেতে হবে। তো কেউ কিছু এখানে বলার নেই, যা করবো তাই খাবো। তো চলো রান্নাঘর থেকে আগে বেরোই। কী অবস্থা দেখছো আমার? তো চলো রান্নাঘর থেকে আগে বেরোই, দেখা যাক তারপর কী কাজ আছে। কোনো কাজে আজকে শান্তি দিচ্ছে না। 1 নম্বর হচ্ছে মশা, আর 2 নম্বর হচ্ছে গরম। তো কোনো দিকেই ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না, গোটা গা পুরো জ্বালিয়ে দিচ্ছে সাদা সাদা ছোটো ছোটো মশা। গুড নাইট চলছে, কোনো কাজই হচ্ছে না। এদিকে ঘর বন্ধ করে দিলে ঘর গরম হয়ে যাচ্ছে। তো এখন বসেছি জামাকাপড় বের করতে, জামাকাপড় সাজের জিনিস যা যা বের করার সমস্তটা বের করছি। তো আলমারি এখনও খোলা, কারণ গোছান গাছান চলছে, কারণ ব্যাগে হাত দিলেই সাজের জিনিসের ব্যাগে তখন একটু গোছানো শুরু হয়ে যায় আর কি। তো এত গরম হচ্ছে যে কাজটা ঠিকঠাকভাবে হচ্ছেই না। কোথা দিয়ে ঠিক বের করেছে দেখো, তোর আবার কই গো করে দেখা কেমন হয় হয় হয়। তো সোনাই দিন দিন এত বেড়ে মস্তানি হচ্ছে না, ওই যে স্লাইডিংয়ের যে রাবারগুলো থাকে সেগুলোকে পুরো টেনে বের করে ফেলেছিল। তো ওটা আমার পক্ষে সম্ভব নয়, যার জন্য সুরেন্দ্র এখন ওটা ঠিক করলো। তো চলো ওর ভাত ঠাত নিয়ে চলে এসেছি, ডিমটি ওকে ভেজে দিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে পরপর অনেক কাজ হয়েছে, আজকে আর একটুও ভালো লাগছে না। খাবো দাবো আর ঘুমাবো, কালকে সকাল সকাল উঠতে হবে, অনেক কাচাকুচি আছে, তারপর যেতে হবে। তো চল আজকে ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো টাটা।